عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এতটুকু অনুবাদ বুঝছেন? আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা কি করো? হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ করা কি প্রত্যেক বছর ফরজ? হুজুর, হজ কি প্রত্যেক বছর ফরজ? এক ব্যক্তি জিজ্ঞাসা করে ফেলছে। ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি এক এক করে তিনবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? প্রথমবার বলার পর আল্লাহ নবী চুপ রইলেন, দ্বিতীয়বার বলার পর আল্লাহ নবী চুপ রইলেন, তৃতীয়বার বলার পর আল্লাহ নবী চুপ থাকার পর জবাব দিলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, তুমি বারবার বললা প্রত্যেক বছর হজ করা ফরজ কিনা, আমি নবী যদি বলে ফেলতাম হা, আমি যদি কি বলতাম? আমি যদি হা বলতাম লাওয়াজাবাত, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, অবধারিত হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর এটা করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। তুমি কেন বারবার প্রশ্ন করতেছ? তুমি যে প্রশ্ন করলা, আমি যদি একবার বলতাম হ্যাঁ, যদি একবার বলতাম নাম, যে হ্যাঁ হজ প্রতি বছর ফরজ, তো প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত। তাহলে নবী হ্যাঁ বলেন নাই, এতে বোঝা যায় হজ সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর না একবার ফরজ? একবার ফরজ। আরেকটা বর্ণনা থেকে আমরা জানি, ইবনে মাজাহ কিতাবের নাম, এই কিতাবের 2886 নম্বর হাদিসের বর্ণনা। আন্না আল-আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু সাআলা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। রাসূলের এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর, প্রত্যেক বছর কি হজ ফরজ নাকি জীবনে একবার করলেই হবে? ফাকালা বাল মাররাতান ওয়াহিদা, আল্লাহ নবী বললেন একবার হজ করলেই হবে। ফামান ইসতাতাআ, কোন ব্যক্তি যদি সামর্থ্য রাখে প্রতি বছর হজ করার, ফাতাতাওউন, একবার হবে ফরজ, আর সামর্থ্য রাখলে যদি প্রতি বছর করে সেগুলো হবে নফল। তাহলে কেউ যদি একবার হজ করে ফরজ আদায় হয়ে গেল। এখন কেউ যদি সামর্থ্য আছে তার, সে প্রতি বছর হজে যায়, নবীজি বলেন একবার ফরজ, আর বাকি যতবার যাবে ফাতাতাওউন, সববার কি হবে? নফল। তাহলে হাদিস থেকে কি শিখলাম? জীবনে সামর্থ্যবানের উপর হজ ফরজ কয়বার, আর সামর্থ্যবান পরে যতবার যাবে ততবার কি ফরজ হবে নাকি নফল? তৃতীয় কথা হজের ব্যাপারে, হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত আদায় করা সম্ভব দ্রুত আদায় করে নেওয়া। খুব মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথাগুলো এসে যাচ্ছে। ইবনে মাজার 2883 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজল থেকে বর্ণনা করেন, অথবা আও আহাদিহিমা আনিল আখর, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজল থেকে হাদিসটা বলেছেন, অথবা ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছেন। দুইজনের একজন, হয়তো তিনি তার থেকে বা সে তার থেকে, অথবা তিনি তার থেকে, এইভাবে দুইজনের একজন নবীজির থেকে হাদিসটা বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, আর হজে যাওয়া সম্ভব হবে না। কখনো কখনো মানুষ কি হয়ে যায়? অসুস্থ।
তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়, প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়। করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি। করোনা ভাইরাস আসলো, হজে যেতে পারলাম না, হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে। তো এই যে হজে যেতে পারলাম না, এরপরে আপনার কি এসে গেল সামনে, তাদিল্লুদ দাল্লা, আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল। ওয়াতারিদুল হাজা, আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে, যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে। তো দেখেন করোনার সময় হজ বন্ধ, অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে, জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেখা টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? রাসূল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন, এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না। আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে। মনে কথার কথা, আপনি টাকা জমাইছেন, জমানোর পর খালি রেখে দিচ্ছেন, না এই বছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজের ইচ্ছা করলে, কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা। কথা বুঝে আসছে? যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন। ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়। 2 নম্বর বললেন ওয়াতাদিল্লুদ দাল্লা, কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। 3 নম্বর বললেন ওয়াতারিদুল হাজা, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না। করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারেনি, কারণ নিষেধ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করবো না, পরের বার করবো, আগামী বছর দিয়ে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না, এটার কি নিশ্চয়তা? এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما تعجلوا إلى الحج يعني الفريضة, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে, দেওয়ার পর 1 বছর যান নাই, পরের বছরও যান নাই, তৃতীয় বছর যান নাই, চতুর্থ বছর যান নাই, পঞ্চম বছর যান নাই। কয় বছর হলো মোট? কয় বছর হলো? 5 বছর। এরকম যদি ঘটনা ঘটে, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহুত তারগীব হাদিস নাম্বার 1166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমা, আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি, এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি, মাশাআল্লাহ। ওয়া ওয়াসসাআতু লাহু ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি, জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি। আমি তার শরীরটাও সুস্থ রাখছি, আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম, সে আমার কাছে আসে না, 5 বছর হয়ে গেছে। লামাহরুম, আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে, মানে মাহরুম হয়ে যেতে পারে। 1 বার 2 বার 3 বার 5 বার এরকম মিস করছে, লামাহরুম, সে বঞ্চিত। আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিক না দেন, তো আল্লাহ বললেন সম্পত্তি দিলাম 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার হয়ে গেল, আমার কাছে আসে না, লামাহরুম, সে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হজের ব্যাপারে পঞ্চম কথা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে, কিতাবের 2506 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। পরে কি বলে দেখেন, কদ হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে, আর কাবা আসবে না, হজও করতে পারবা না। দুইবার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় কাবা উঠিয়ে নেওয়া হবে। তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো তোমরা। সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের ব্যাপারে 6 নাম্বার কথা, অনেকে অতি ভক্তি দেখায় হজে যায় না, কয় হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না। এমনি অতিরিক্ত ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অতিরিক্ত ছবি তোলা জায়েজ নাই, আন্দাজি প্রয়োজন ছাড়া ছবি তোলা ঠিক না। আপনারা জায়গায় জায়গায় সেলফি তোলেন, এগুলা ঠিক না। কিন্তু হজে যাওয়াটা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? এখানে ছবি তুলতে হবে, এই জন্য অনেকে হজে যায় না, কয় না ছবি তুলতে হবে তাই হজে যাচ্ছে না তিনি। এরকম যদি অতি ভক্তি কেউ দেখায় এটা আবার ঠিক না। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 1664 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لا سرورة في الإسلام, আল্লাহর নবী বলেন ইসলামের মধ্যে সন্ন্যাসবাদিতা নাই। কি বাদিতা নাই? আমি হজে যাব না, টাকা পয়সা আছে, জঙ্গলে গিয়ে বসে রয়েছে, কোটি কোটি টাকা, কিন্তু উনি সালাগায় দিয়ে চলে, টাকা কোটি কোটি, সালাগায় দিয়ে চলে। কেন? উনি দুনিয়া বিমুখ, তাই সালাগায় দিয়ে হাঁটে চলে, উনি দুনিয়ার দারদারে না। তো আপনার 10 তলা বাড়ি গেল দুইটা, কথা কথা। তো অতি ভক্তি দেখায় হজে যাবে না, অথচ সামর্থ্য আছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বুঝ যেন আপনাদেরকে কেউ না দেয়, সাবধান, আল্লাহ হেফাজত করেন। হজের ব্যাপারে 7 নম্বর কথা, হজের বিধানগুলা নবীজির সুন্নত থেকে শিখে নেওয়া। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يرمي الجمرة وهو على بعيره وهو يقول خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد عامي هذا। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে, রাসূল তার বাহনের উপর বসে, উটনির উপর বসে শয়তানকে কঙ্কর মারতেছে। সুবহানাল্লাহ, কঙ্কর মারতেছে। এরপর আমি আল্লাহ নবীকে দেখলাম বাহনের উপর বসে সাহাবীদেরকে দিক নির্দেশনা দেয় আর বলে, এ সাহাবাদের দল, খুযু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুনগুলা তাড়াতাড়ি শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লী লা আহজ্জু বা'দা আমী হাযা, আমার কেন যেন মনে হয় আগামী বছর হয়তো আমি আর হজ করতে পারবো না। মানে আগামী বছর হজের আগে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। নবীজি বলেন, আমার জানা নাই, মনে হচ্ছে আগামী বছর আমি হজে নাও আসতে পারি। হজের নিয়ম কানুন গুলা তোমরা আমার থেকে শিখে নাও। হজের ব্যাপারে 8 নম্বর কথা, হজে গিয়ে 3টা কাজ কোনোভাবেই করা যাবে না। বলেন কয়টা? সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসে যারা হজ করবে তাদের জন্য 3টা কাজ করাই যাবে না। 1 নাম্বার লা রাফাসা, অশ্লীল কাজ, অশ্লীল কথা বলা যাবে না। 2 নাম্বার ওয়ালা ফুসুকা, হজে গিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। 3 নাম্বার ওয়ালা জিদালা, হজে গিয়ে ঝগড়া করা যাবে না। বাংলাদেশি ভাইয়েরা কি করা যাবে না? লেগে যায়, লেগে যায়, চেতে যায়, তো ঝগড়া করা কিন্তু যাবে না হজে গিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হজে গিয়ে কি করা যাবে না? বলেন সবাই, হজে গিয়ে কি করা যাবে না? ঝগড়া। হজের ব্যাপারে 9 নম্বর কথা, তামাত্তু হজ করা উত্তম। তামাত্তু হজ মানে আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম যেটা করি এটাকে তামাত্তু হজ বলে। এখান থেকে উমরার ইহরাম বেঁধে আমরা যাই, উমরা করার পর এরপর আবার মাঝখানে অনেকদিন যায়, হজের আগে আবার ইহরাম বাঁধে। এই 2 হজ, একটা হলো উমরা আর একটা হজ, এই 2টাকে যে আলাদা আলাদা করে এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়?
এই হজ করাটা সবচেয়ে উত্তম। বলেন এই হজ করাটা সবচেয়ে উত্তম। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 3920 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা মিনকুম ফালইউহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা। ও আমার পরিবারের লোকেরা শোনো, তোমরা যারা হজ করবা তারা যেন উমরা আর হজ আলাদা আলাদা করে, আগে উমরার ইহরাম বাঁধবা, ইহরাম বাঁধার পর উমরা সমাপ্ত করে এরপর আবার হজ তোমরা আদায় করবা। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? তাহলে হজের ব্যাপারে 9টা বিষয় আমরা জানলাম।